একজন নাস্তিক মেয়ে একটি পাপিষ্ঠ ব্যক্তির কবরের মধ্যে ঢুকে পড়ে। সে তার সাথে একটি ক্যামেরা নিয়ে যায় সবকিছু রেকর্ড করার জন্য। সে বাইরের পৃথিবীর কাছে এটা প্রমাণ করতে চায় যে কবরের আযাব বলে কিছুই নেই। কিন্তু পরবর্তীতে এই মেয়েটার সাথে এমন কিছু ঘটেছিল যা পুরো পৃথিবীর মানুষের মনে এক অদ্ভুত দাগ ফেলে দিয়েছিল। হ্যালো বন্ধুরা, ঠিক এমনই একটি ঘটনা নিয়ে 2024 সালে মুক্তি পেয়েছে গ্রেভ টর্চার মুভিটি, যার বাংলা অর্থ কবরের আযাব। তবে আপনাদেরকে আগেই একটু সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছি, যারা দুর্বল হৃদয়ের মানুষ তারা এই ভিডিওটি দেখবেন না, আর যারা মৃত্যুর পরে আসলেই মানুষের সাথে কবরে কি হয় এটা জানতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন, কারণ এই মুভিটি দেখার পর আপনার মস্তিষ্ক পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক কবরের আযাব। এই মেয়েটির নাম সীতা, আর সে একটি বৃদ্ধাশ্রমে নার্সের চাকরি করে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম সে বেছে বেছে এমন মানুষদেরকে নার্সিং করানোর জন্য যায় যাদেরকে সে আগে থেকেই চেনে, আর সেই ব্যক্তিরা প্রচণ্ড পাপিষ্ঠ মানুষ, যারা যুবক থাকার সময় সব ধরনের পাপ কাজে লিপ্ত ছিল। তাই এখন মৃত্যুর সময়ে তাদের যখন একজন নার্সের প্রয়োজন হয় তখন সীতা তাদের কাছে নার্স হয়ে যায়। আর তারপর সেই সব ব্যক্তিরা যখন মারা যায় তখন সে তাদের সাথে সেই কবরের মধ্যে শুয়ে থাকে, যাতে করে সেই পাপিষ্ঠ ব্যক্তিদের কবরে কী ধরনের আযাব হচ্ছে বা আসলেই কোনো আযাব হচ্ছে কিনা এটা জানতে পারে। সে যখন কবরের মধ্যে শুয়ে থাকে তখন প্রতিবারই সে একটা করে ক্যামেরা নিয়ে যায়, আর কবরের ওপরে বসে থাকে তারই আপন ভাই আদিল। আদিল একটা ফিউনারেল কোম্পানিতে কাজ করে। তার কাজ হচ্ছে মৃত মানুষদেরকে গোসল করানো এবং তাদের শেষকৃত্য সম্পন্ন করা। সেসব পাপিষ্ঠ মানুষগুলো যখন মারা যায় তখন আদিল তাদেরকে গোসল করায় এবং কাফনের কাপড় পরায়, তারপর কবরস্থানে নিয়ে এসে তাদেরকে কবর দিয়ে দেয়। আর এই কারণেই আদিল সীতার কবরের মধ্যে থাকার কাজটা করতে পারে এবং মানুষজন এটা নিয়ে কোনো সন্দেহও করে না। তারা দুজন আসলে নাস্তিক ধরনের মানুষ। তারা তাদের ছোটবেলা থেকেই কখনো ধর্মে বিশ্বাস করে না, কিন্তু তারা কেন এমন মানুষের কবরের মধ্যে কবরের আযাব দেখার জন্য শুয়ে থাকে? এই ঘটনার পেছনে তাদের জীবনে ঘটে যাওয়া একটা বড় কারণ আছে, আর সেই ঘটনাটি তাদের ধর্মের প্রতি বিশ্বাস উঠিয়ে দিয়েছে এবং শেষমেশ তারা এই কাজ করতে শুরু করেছে। সীতা এবং আদিল যখন ছোট ছিল তখন তাদের সুন্দর একটি পরিবার ছিল। তাদের পরিবারে ছিল 4 জন মাত্র মানুষ, তাদের বাবা মা এবং তারা 2 ভাই বোন। এছাড়া তাদের একটি বেকারির দোকান ছিল, সেখানে তারা সবাই মিলে কাজ করত এবং তাদের দিন খুব সুন্দরভাবেই চলে যাচ্ছিল। কিন্তু একদিন হঠাৎ করে তাদের দোকানে কয়েকজন মানুষ আসে রুটি কিনতে। তাদের মধ্যে 2 জন মানুষ সীতার কাছ থেকে রুটি দেখতে শুরু করে, আর অন্যদিকে কানে হেডফোন দিয়ে খুব শান্ত একজন মানুষ ধীরে ধীরে আদিলের সামনে আসে। সীতার বাবা মা দোকানের পিছনে রুটি বানানোয় ব্যস্ত ছিল, তাই তারা কেউ এখানে ছিল না। এমন সময় হঠাৎ করে কানে হেডফোন পরা লোকটি আদিলের কাছে একটি ক্যাসেট বের করে দেয়। এই ক্যাসেটটি এতক্ষণ সে শুনছিল। আদিল ছিল খুব শান্ত এবং ভীত একটি ছেলে। সে ভয়ে ভয়ে লোকটির কাছ থেকে ক্যাসেটটি নেয় এবং সেটা তার নিজের কাছে রেখে দেয়। ক্যাসেটটা দেওয়া হয়ে গেলে লোকটি ধীরে ধীরে তাদের দোকান থেকে বের হয়ে যেতে শুরু করে। সে যখন বাইরে চলে যাচ্ছিল তখন অন্যদিকে সীতার কাছে আসা 2 জন লোক তাদের দোকানের ক্যাশ থেকে কিছু টাকার নোট বের করে নিয়ে চলে যেতে শুরু করে। এটা দেখে সীতা তার বাবা মাকে ডাকতে শুরু করে। তাদের বাবা মা আসলে সীতা তাদেরকে বলে ওই লোকগুলো আমাদের টাকা নিয়ে পালাচ্ছে। এটা শুনে তার বাবা মা তাদেরকে ধরতে বাইরে বেরিয়ে পড়ে। ঠিক এমন সময় হঠাৎ করে বিরাট একটা বিস্ফোরণ হয়ে বাইরে সীতার বাবা মা এবং সেই লোকগুলো সবাই মারা যায়। কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে সীতা এবং আদিলকে বলে ওই লোকগুলোর কাছে বোমা ছিল আর তারা সবাই আত্মহত্যা করতেই এখানে এসেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তোমাদের বাবা মাও তাদের সাথে মারা গেছে। সেই লোকগুলো সম্পর্কে যখন পুলিশ তাদের কাছে আরও কিছু জিজ্ঞেস করে তখন সীতা তার ভাই আদিলকে থামিয়ে দেয় এবং পুলিশকে তারা আর কিছুই বলে না। এরপর তারা সেখান থেকে সোজা বাসায় চলে আসে এবং আদিলের কাছে থাকা সেই ক্যাসেটটি রেডিওতে প্লে করে। কিন্তু তারা 2 ভাই বোন অবাক হয়ে শুনতে পায় সেই ক্যাসেটের মধ্যে এমন কিছু বাজছে যা তারা এর আগে কখনোই শোনেনি। তারা শুনতে পায় একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর প্রশ্ন করছে, মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, অর্থাৎ তোমার রব কে, তোমার দিন কে, তোমার নবী কে।
কিন্তু কেউ যখন কোনো উত্তর দিতে পারে না, তখন ভয়ঙ্কর এক আর্তচিৎকারে সব কিছু কেঁপে ওঠে। সীতা এবং আদিল বুঝতে পারে সেই ব্যক্তিকে প্রচণ্ড আঘাত করা হচ্ছে এবং তাকে ভয়ঙ্কর একটা সাপে কামড়াচ্ছে। তারা এই সব কিছু শুনে বুঝতে পারে এটা হচ্ছে কবরের আযাব, কারণ তারা ছোটবেলায় মক্তবে পড়ার সময় শুনেছে কবরের আযাব ঠিক এমনই হবে। কিন্তু সীতার মনে একটা প্রশ্ন আসে, এই লোক তাহলে কিভাবে এই শব্দ রেকর্ড করতে পারলো, অথবা তার কাছে এই ক্যাসেটটি কোথা থেকে আসলো? এই ঘটনার বেশ কিছুদিন পর আমাদেরকে দেখানো হয় সীতা একটা মক্তবে পড়ছে, তার সাথে সাদা কাপড় পরিহিত আরও বেশ কিছু মেয়ে সেখানে পড়ছে। কিন্তু সীতা তাদের শিক্ষকের কাছে হঠাৎ একটা প্রশ্ন করে, ম্যাম, কবরের আযাব বলে কি কিছু আছে? তখন তাদের শিক্ষিকা সেই মহিলা সবাইকে কবরের মধ্যে কি কি হবে সেই ঘটনা বলতে শুরু করে। কিন্তু হঠাৎ করে সীতা বলে ওঠে, না ম্যাম, আপনি ভুল বলছেন, কবরের মধ্যে কিছুই হয় না। আমি এসব কিছু বিশ্বাস করি না। আমি কোনো ধর্মকে বিশ্বাস করি না। আমি কবরের আযাব বিশ্বাস করি না, কারণ এই সব বিশ্বাস করা একটি পাগল লোকের কারণেই আমার বাবা মা মারা গেছে। ওই লোকটি কবরের আযাব বিশ্বাস করত, আর এটা শুনতে শুনতেই সে নিজেকে শেষ করে দিয়েছে, আর তার সাথে আমার বাবা মাও মারা গেছে। সীতা আরও বলে, আমি একদিন ঠিকই প্রমাণ করব ধর্ম আমাদের সবসময় ভুল শেখায়। কবরের আযাব বলে আসলে কিছুই হয় না। আর একটা পাগল লোকের বিশ্বাসের কারণে আমার বাবা মা মারা গেছে। তার মুখ থেকে এটা শোনার পর সেই শিক্ষিকা মহিলা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সীতার মনের মধ্যে এমন একটি বিশাল পরিবর্তন হয়ে গিয়েছে যে তার আর কোনো বিশ্বাসই নেই। সীতার এমন নাস্তিক্যবাদী কথা শুনে তার শিক্ষক তাকে সাদা হিজাব খুলে লাল হিজাব পরিয়ে দেয়, যাতে করে সবাই বুঝতে পারে সে একটি নাস্তিক মেয়ে। আসলে সীতা এবং আদিল এখানে নিজের ইচ্ছা থেকে আসেনি। তাদের বাবা মা মারা যাওয়ার পরে তাদের আঙ্কেল দুজনকেই এখানে ভর্তি করিয়ে দিয়েছে, যাতে করে এই এতিমখানায় থেকে তারা পড়াশোনা করতে পারে এবং বড় হয়ে ওঠে। কিন্তু এর কয়েকদিন পরে সীতা তার ভাই আদিলকে নিয়ে এই গ্রাম থেকে পালিয়ে যাওয়ার জন্য চলে যেতে শুরু করে। তবে এই এতিমখানা থেকে বের হতে হলে তাদেরকে একটি বড় টানেলের মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু সেখান থেকে যাওয়ার সময় তাদের দুজনেরই অনেক ভয় করতে শুরু করে, কারণ তারা শুনেছে এই টানেলের মধ্যে নাকি অনেক মানুষের আত্মা বাস করে। মাঝে মাঝেই নাকি এখানে অদ্ভুত ধরনের মানুষ দেখা যায় এবং ভয়ঙ্কর সব মানুষের কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়। তবে আদিল একটু ভীতু প্রকৃতির হলেও সীতা ছিল অনেক সাহসী একটা মেয়ে, তাই সে তার ভাই আদিলকে নিয়ে ওই টানেলের মধ্য থেকেই যেতে শুরু করে। যেতে যেতে হঠাৎ করে তাদের টর্চটা নিভে গেলে তারা অন্ধকারে আর কিছুই দেখতে পায় না। সীতা তখন তার ভাই আদিলকে ডাকতে শুরু করে, কিন্তু সে আদিলের কোনো সাড়া শব্দ পায় না। ঠিক তারপরেই সীতা একটা বাচ্চার আর্তচিৎকার শুনতে পায়। এবারে সীতার অনেক ভয় লাগতে শুরু করে। সে ধীরে ধীরে সে বাচ্চাটার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? বাচ্চাটি তখন তার দিকে ফিরে বলে ওঠে, আমার নাম ইসমাইল। কিন্তু তার চেহারা এমন বিকৃত ছিল যে এটা দেখে সীতা অনেক ভয় পেয়ে যায় এবং সে পিছু ফিরে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে টানেলের বাইরে এসে দেখতে পায় তার ভাই আদিল ইতোমধ্যে তাদের সব শিক্ষককে ডেকে নিয়ে এসেছে, সুতরাং তাদের আর এখান থেকে পালানো হয় না। ওই এতিমখানায় সিজান নামের একটি মহিলা শিক্ষিকা ছিল। এই মহিলা একটু ভালো প্রকৃতির ছিল। সে সীতার কষ্ট বুঝতে পারে এবং তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। সীতা সেই শিক্ষিকাকে তার জীবনের সব ঘটনা খুলে বলতে শুরু করে। এরপরে দেখা যায় এতিমখানার সব মেয়ে মিলে মক্তবে পড়তে যাচ্ছে। এমন সময় সেখানে একটি কালো প্রাইভেট কার ঢুকতে দেখা যায়। এই গাড়িটিতে ছিল ইলহাম নামের একজন লোক, যেই লোকটি এই এতিমখানাটি চালানোর জন্য টাকা পয়সা দান করে এবং সেই এখানকার সব খরচ চালায়। এরপর সীতা যখন মক্তবে পড়ছিল তখন হঠাৎ করে সে বাইরে তাদের সেই দুইজন মহিলা শিক্ষিকাকে চলে যেতে দেখে। এটা দেখে কৌতূহলবশত সে বাইরে তাদের পিছু পিছু যাওয়া শুরু করে। আসলে সিজান নামের সেই শিক্ষিকাটি ইলহামের কাছে যাওয়ার চেষ্টা করছিল, কারণ সে শুনতে পেয়েছে এই লোকটি প্রতি রাতে এসে এতিমখানার একটি করে ছেলে তার রুমে নিয়ে যায় এবং তাদের সাথে খারাপ কিছু করে। কিন্তু এটা সে মেনে নিতে পারে না, তাই ইলহাম নামের সেই লোকটিকে থামানোর জন্য সে তার কাছে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অন্য মহিলাটি তাকে কোনোভাবেই যেতে দিতে চায় না, কারণ সে গিয়ে ইলহামের কাছে এগুলো বললে ইলহাম বরং সিজানেরই ক্ষতি করতে পারে। তাই এখন তাদের দুইজনেরই এসব কিছু জানা সত্ত্বেও কিছুই করার নেই। সিজান ওই মহিলার কাছে জিজ্ঞেস করে, আজকে কোন ছেলেটিকে ইলহামের রুমে নিয়ে যাওয়া হয়েছে?
তখন মহিলাটি বলে তারা আজকে সীতার ভাই আদিলকে নিয়ে গেছে, তারা ইসমাইল নামের ওই বাচ্চাটিকেও মেরে ফেলেছে, কিন্তু আমাদের তো কিছুই করার নেই। আর এই ইসমাইলকেই সীতা ওই টানেলের মধ্যে দেখতে পেয়েছিল, কারণ ওর আত্মা এখনও ওখানে ঘোরাঘুরি করে। যাই হোক, এই সব কথাগুলো সীতা দূর থেকে দাঁড়িয়ে শুনছিল। সে যখন শুনতে পায় তার ভাই আদিলকে তারা আজকে নিয়ে গেছে, সে তখন সাথে সাথে ইলহামের রুমের দিকে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় আদিল ইলহামের রুমে বসে আছে। সীতা তখন চিৎকার করে তার ভাইকে ডাকতে থাকে, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা দুজন গার্ড সীতাকে সেখানে যেতে দেয় না। আদিল তার বোনকে দেখে চিৎকার করে পালাতে চায়, কিন্তু ইলহাম নামের সেই লোকটি তাকে পিছন থেকে ধরে রাখে। গার্ড দুজন সীতাকে মাটিতে ফেলে দেয়। সীতা তখন তার কাছে থাকা একটি টাকার নোট বের করে গার্ড দুজনকে দেখায়, যাতে করে তারা টাকা নিয়ে হলেও তার ভাইকে ছেড়ে দেয়। কিন্তু গার্ড দুজন সীতাকে নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে আটকে রাখে। সীতা নিজের হিজাব খুলে জানালায় থাকা কাঠের সাথে বেঁধে সেটা খোলার চেষ্টা করে, আর এটা খুলতে গিয়ে তার একটা নখ উপড়ে যায়। তবুও সে থামে না। সে অনেক চেষ্টা করে শেষমেশ ওই রুম থেকে বের হতে পারে। ওই রুম থেকে বের হতেই সে দেখতে পায় সিজান নামের সে শিক্ষিকাটি তার কাছেই আসছিল। সিজান তখন একটি ব্যাগে করে সীতার কাপড় চোপড় এবং কিছু খাবার দিয়ে যায় এবং বলে, তুমি এখান থেকে দ্রুত পালিয়ে যাও, না হলে তারা তোমারও অনেক ক্ষতি করবে। সীতা তখন সেখান থেকে দ্রুত পালিয়ে যায় এবং জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে সে দেখতে পায় সেই গাড়িতে করে তারা তার ভাই আদিলকে নিয়ে যাচ্ছে। সে আদিলকে বাঁচানোর একটা চেষ্টা করে। সীতা গাড়িতে একটি ঢিল ছুঁড়ে মারে। তখন গাড়িটি থামলে সে অন্যদিকে একটি কাঠ ছুঁড়ে দিয়ে সেই লোকগুলোকে বোকা বানিয়ে গাড়ি থেকে তার ভাই আদিলকে বের করে ছুটে পালাতে থাকে। পালাতে পালাতে তারা দুজন আবারও সেই টানেলের সামনে এসে উপস্থিত হয়। সীতা তার ভাই আদিলকে বলে, এবারে আমাদেরকে যেভাবেই হোক পালাতে হবে, আর ভয় পেলে চলবে না। এই বলে সে তার ভাইয়ের হাত ধরে চলতে শুরু করে। যেতে যেতে হঠাৎ করে সে বুঝতে পারে তার ভাইয়ের হাত অনেক ঠান্ডা। তাই সে পিছন ফিরে তাকে দেখতেই বুঝতে পারে এটা তার ভাই না, এটা ইসমাইল নামের সেই ছেলেটা। তখন ইসমাইল একটা আর্ত চিৎকার করে তার কাছে সাহায্য চাইতে শুরু করে। সীতা এটা দেখে আবারও পিছন ফিরে দৌড়াতে শুরু করে। কিছু দূর গিয়ে সে দেখতে পায় তার ভাই আদিল দুই হাত দিয়ে কান চেপে ধরে বসে আছে, কারণ সেও একই আর্তচিৎকার শুনতে পাচ্ছিল। এরপর সীতা তার ভাইকে নিয়ে উঠে পালাতে শুরু করে। যেতে যেতে সে তার ভাইকে বলতে থাকে, তুমি এখানে যেসব কিছু শুনতে পাচ্ছ এগুলো কোনো কিছুই সত্যি না আদিল, এগুলো আমাদের হেলুসিনেশন। এখানে আমাদের হেলুসিনেশন হচ্ছে কারণ টানেলের মধ্যে আমরা অক্সিজেন কম পাচ্ছি। তুমি কোনোভাবেই ভয় পেও না। এভাবে দৌড়াতে দৌড়াতে তারা হঠাৎ সামনে আলো দেখতে পায়। তারা বুঝতে পারে অবশেষে ওই এতিমখানা থেকে দুজনেই পালাতে পেরেছে। সেখান থেকে পালিয়ে আদিল এবং সীতা দুজনে বিভিন্ন কাজ করে বড় হতে শুরু করে এবং শেষে সীতা একটি বৃদ্ধাশ্রমে নার্সের চাকরি করতে শুরু করে এবং আদিল একটা ফিউনারেল কোম্পানিতে চাকরি করে, যেখানে সে বিভিন্ন মৃতদের গোসল করায়। সীতা অনেক সাহসী মেয়ে হলেও তার মস্তিষ্কে এমন পরিবর্তন হয়ে গেছে যে তার এখন কোনো কিছুতেই ভয় করে না। সীতা যে বৃদ্ধাশ্রমের নার্স ছিল সেখানে ওয়েগ নামের একজন বৃদ্ধ ছিল। তার অনেক সম্পদ ছিল, আর সেই সম্পদ লোকটি অর্জন করেছিল দুর্নীতি করে এবং বহু মানুষকে ফাঁকি দিয়ে। এই লোকটিকে সীতা বহুদিন ধরে নার্সিং করছিল, কারণ তার ইচ্ছা সে যখন মারা যাবে তখন তার কবরের মধ্যে কোনো আযাব হয় কিনা সে সেটা দেখবে এবং মানুষের সামনে এটা প্রমাণ করবে যে আসলেই কবরের মধ্যে কোনো আযাব হয় না। ওয়েগ নামের ওই লোকটির এখন মস্তিষ্ক আর তেমন কাজ করে না। সে এখন বাচ্চাদের মতো হয়ে গেছে। বাচ্চাদের মতো সে কাঁদতে কাঁদতে তার মাকে খুঁজতে থাকে এবং বলে, আমি আমার মায়ের কাছে যাব, আমার মা কই। আর এভাবেই কাঁদতে কাঁদতে একদিন হঠাৎ করে নিজের মুখের মধ্যে পিস্তল ঢুকিয়ে গুলি করে দেয় সে, আর তারপর সে মারা যায়। সে যখন মারা যায় তখন আদিল তার শরীরটাকে সুন্দর করে গোসল করায় এবং গোসল শেষে তাকে কবরস্থানে নিয়ে যায় কবর দেওয়ার জন্য। লোকটাকে মাটির মধ্যে ঢোকানো হয়ে গেলে ধীরে ধীরে সীতাও সেই কবরের মধ্যে নামে, আর তারপর আদিল ওপর থেকে সেই কবরের মুখটা কাঠ এবং মাটি দিয়ে বন্ধ করে দেয়। সীতা তাকে বলে, তুমি কাল সকাল পর্যন্ত বাইরে অপেক্ষা করবে, আর এর মধ্যে আমি যদি এই পাইপের মাধ্যমে তোমাকে ডাকি তাহলে দ্রুত তুমি কবরের মাটি সরাতে শুরু করবে এবং আমাকে এখান থেকে উদ্ধার করবে। আর যদি আমি তোমাকে এর মধ্যে না ডাকি তাহলে কাল সকাল হলে তুমি আমাকে এখান থেকে বের করবে। এভাবে তাদের পরিকল্পনা শেষ হয়ে গেলে আদিল সেই কবরের মুখটা সম্পূর্ণ ঢেকে দেয় এবং বাইরে বসে থাকতে শুরু করে।
কবরের মধ্যে যা কিছু হবে সব কিছু রেকর্ড করার জন্য সীতা তার সাথে একটা ক্যামেরা রেখেছিল। ভিতরে ধীরে ধীরে অন্ধকার হয়ে গেলে সে ক্যামেরাটি অন করে। ক্যামেরা লাইটের কারণে ভিতরে আবছাভাবে সব কিছুই দেখা যায়। এদিকে বাইরে ধীরে ধীরে অন্ধকার নেমে আসে, কিন্তু তবুও আদিল অপেক্ষা করতেই থাকে। রাত যত বাড়তে থাকে ততই আদিলের ঘুম চলে আসতে শুরু করে। হঠাৎ করে দেখা যায় আদিলের পিছনে একটা বিরাট বড় সাপ এসেছে, কিন্তু আদিল সেই সাপটাকে এখনও দেখেনি। সাপটি ধীরে ধীরে আদিলের দিকে এগোতে শুরু করে। এদিকে মাটির নিচে সীতা এখনও তেমন কিছুই ঘটতে দেখে না, তবে কাঠের ফুটো দিয়ে সে একটা কেঁচো খুঁজে পায়। আর তারপরেই তার নিজেরও ঘুম ধরতে শুরু করে, তাই সে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমের ভিতর সে অদ্ভুত ধরনের স্বপ্ন দেখতে শুরু করে। সে দেখতে পায় ছোটবেলায় তারা দুই ভাই বোন যেই টানেলের মধ্য দিয়ে এতিমখানাটি পার হয়েছিল, সেই টানেলের মধ্যে তারা আবারও চলে এসেছে। আর আবারও তারা দুই ভাই বোন ছুটে সেখান থেকে পালাতে চাইছে, কিন্তু হঠাৎ করে ইসমাইল তাদের পথ আটকে দাঁড়ায় এবং এখান থেকে তাকে বাঁচাতে বলে। এরপরেই হঠাৎ করে সীতার ঘুম ভেঙে যায়, আর সে দেখতে পায় কাঠের সেই ফুটোটা দিয়ে কবরের মধ্যে একটি সাপ প্রবেশ করছে। বিরাট সেই সাপটি ধীরে ধীরে সীতার বুকের উপর উঠে আসে, কিন্তু তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সাপটি তার উপর থেকে নেমে তার পাশের মৃত লোকটির দিকে এগিয়ে যেতে শুরু করে এবং সাপটি সোজা মৃত লোকটির মুখের মধ্যে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরেই সেটা তার পেটের মধ্যে প্রচণ্ড কামড়াতে শুরু করে। হঠাৎ করে সীতা দেখতে পায় মৃত লোকটি উঠে বসেছে এবং সে জোরে জোরে আর্ত চিৎকার শুরু করেছে। এরপরই হঠাৎ করে প্রচণ্ড জোরে সব মাটি কাঁপাকাঁপি করতে শুরু করে, আর সীতা একটি অদ্ভুত কণ্ঠের শব্দ শুনতে পায়। কণ্ঠটি মৃত লোকটিকে জিজ্ঞেস করছে, মান রাব্বুকা। কিন্তু লোকটি তার এই প্রশ্নের কোনো উত্তরই দিতে পারে না। আর তখনই সেই কণ্ঠের ওপাশ থেকে বড় একটি লোহার হ্যামার লোকটির মুখে আঘাত করতে থাকে। আঘাতের কারণে লোকটির মুখ পুরোটা থেতলে যায়, কিন্তু পরক্ষণেই সেটা আবারও আগের মতো হয়ে যায়। আর তারপর আবারও লোকটার মুখে সেই হ্যামারটি আঘাত করতে থাকে, আর এইভাবে আঘাতের পর আঘাত চলতেই থাকে। আর মানুষটি প্রচণ্ড চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু এই ভয়ঙ্কর কবরের ভেতর থেকে কোনো আওয়াজই বাইরে বের হয় না। হঠাৎ করে ওই কণ্ঠটি দ্বিতীয় প্রশ্ন করে, মান দীনুকা। কিন্তু এবারেও লোকটি কোনো উত্তর দিতে পারে না। আর তখনই সেই সাপটি বেরিয়ে এসে অনেকগুলো মাথা ধারণ করে এবং লোকটির মুখে প্রচণ্ড জোরে জোরে আঘাত করতে থাকে। আঘাতের পরক্ষণেই লোকটির মুখ পুরোপুরি ভালো হয়ে যায় এবং তারপর সাপটি আবারও তাকে আঘাত করে। এই দৃশ্যগুলো দেখে সীতা ভয়ে চিৎকার করতে শুরু করে, কিন্তু ওপরে তার ভাইয়ের কি হয়েছে সেটা কেউ জানে না। তবে ভয় পেলেও সীতা ঠিকই তার ক্যামেরাটি দুই হাত দিয়ে ধরে রেখেছিল, অর্থাৎ ক্যামেরায় সব কিছুই রেকর্ড হচ্ছিল। এভাবে সারা রাত ধরে সেই কবরের মধ্যে কঠিন আযাব চলতে থাকে। আর তখন হঠাৎ করে সীতা দেখতে পায় তার ভাই ওপর থেকে মাটি এবং কাঠগুলো সরিয়ে ফেলছে। অনেক কষ্ট করে আদিল সীতাকে সেই কবরের মধ্য থেকে উদ্ধার করে। এই ঘটনার পর সীতা একটা সংবাদ সম্মেলন করে। এই সংবাদ সম্মেলনটি টেলিভিশনে লাইভ প্রচারিত হচ্ছিল। সীতা তার সব ঘটনা সেখানে খুলে বলছিল। সবকিছু বলা শেষ হয়ে গেলে সে যখন বলে, এই ঘটনাগুলো আমি আমার ক্যামেরাতে সবকিছু রেকর্ড করেছি, আর এখন এটা আপনারা সবাই দেখতে পাবেন, তখন পর্দায় সেই দৃশ্যগুলো দেখানোর জন্য ক্যামেরা চালু করা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, ক্যামেরাতে কিছুই দেখা যায় না। সীতা ভাবতে শুরু করে মেমোরি কার্ডটি হয়তো এই ক্যামেরাম্যান পাল্টে দিয়েছে। সে দ্রুত ক্যামেরাম্যানের কাছে গিয়ে বলতে থাকে, তুমি কেন ওই মৃত ব্যক্তির লোকদের কাছ থেকে টাকা নিয়ে ক্যামেরার কার্ডটি পাল্টে দিয়েছো? কিন্তু লোকটি বলে, আমি তোমার কার্ড পাল্টাতে যাব কেন? তুমি যে কার্ড আমাকে দিয়েছো আমি সেটাই চালাচ্ছি। কিন্তু সীতা এটা কিছুই বিশ্বাস করে না, অর্থাৎ তার ক্যামেরাতে কিছুই রেকর্ড হয়নি। হ্যালো বন্ধুরা, এই মুভিটি এভাবে শেষ হয়ে যায়। তো কেমন লেগেছে আমাদের ভিডিওটি জানাতে ভুলবেন না। আর এমন সব এক্সাইটিং মুভি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো দেখা হবে আরও একটা এক্সাইটিং কোনো মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।